মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার ফানির মালিক আল্লাহ, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হবে রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কে যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। প্রাণের সে প্রিয়তায় নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার, একমাত্র কৌসারের মালিক। কৌসার মানি বেহেশতের টিকিট, কৌসার মানি বেহেশতের চাবি, কৌসার মানি হাউজে কাউসার, কৌসার মানি দুনিয়া আখিরাতের কল্যাণের গাট্টি। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার আপনাকে দান করলাম, এটা আপনি কিয়ামতের ময়দানে ব্যবহার করবেন। আপনার উম্মতরা যখন পিপাসার্থ অবস্থায় সারা কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবে, ওই সময় ইয়া নফসি ইয়া নফসি করবে পয়গম্বর পর্যন্ত। বলেন না ঠিক কিনা? ঈসা মুসা নূহ নবীজি নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলবেন রাসূলুল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সময় হযরত কাউসারের মালিক আমার রাসূল পিপাসার্থ সমস্ত উম্মতদেরকে ডেকে নবুয়তের ছায়া তলে এনে, এই যারা আমি নবীকে নূর মানছো, যারা আমার নবীর, আমি নবীর কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করছো, নামাজ পড়ছো, হক হালাল খাইছো, আজকে তোমরা যারা আমি নবী কুশিলা মানছো, সুপারিশকারী মানছো, তোমরা আজকে আমার নবুয়তের ছায়া তলে চলে আসো। জোরে বলো সুবহানাল্লাহ। আর যারা বলছো নবী সুপারিশ করার অধিকার নাই, এটা কিভাবে বুঝবেন? আমাদের এখানে সুন্নি মসজিদে যখন আজানে দোয়া করে, ওখানে বলে ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। আর সুন্নি ছাড়া অন্য কোনো বাতিল ফিরকার মসজিদে যখন আজানে দোয়া করা হয়, ওখানে ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা মুনাজাত, এটার মধ্যে এটা পড়ে না। কিরে ভাই পড়ো না কেন? হুজুর আমরা সুপারিশ মানি না, রাসূলের সুপারিশ আমরা বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরাও তো যাবে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদেরকে একটু সাহায্য করেন। তোমরা না বলছিলে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, এখন যাও সোজা আল্লাহর কাছে যাও। বলেন না ঠিক কিনা? যারা দুনিয়াতে বলছে নবী কোনোদিন উসিলা হতে পারবে না, ওলি উসিলা হতে পারবে না, নবী সুপারিশ করতে পারবে না, নবী কাউকে পার করাইতে পারবে না, এরকম যাদের আকীদা বিশ্বাস ছিল, কিয়ামতের ময়দানে তারা আমার নবীর পাশেও যেতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন না ঠিক কিনা? মৃত্যুর পরে যখন তোমায় রাখবেন কবরে, আত্মীয় স্বজন সবে যাবে রে চলে, দয়াল নবী তশরিফ আনবেন তোমার কবরে, দয়াল নবী তশরিফ আনবেন কঠিন হাসরে। ইয়া রাসূলুল্লাহ বলিয়া তাহাকে বলুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। প্রাণের সে প্রিয়তায় নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। তাহলে যে হযরত কাউসারের মালিক নবী আর তার নাতি
পিপাসর্ত অবস্থায় মারা যাচ্ছে, বলেন না ঠিক কিনা? কিন্তু গরিব নওয়াজ বলতেছে এই ফানি তুমি আমার বদনার ভিতরে চলে আসো। এসে কেন একটু একটা প্রশ্ন, বলো একটা বদনার ভিতর লোডার ভিতরে এতগুলো পানি কিভাবে ঢুকবে? এতবার একটা 32 জিবি একটা মেমোরি কার্ড মোবাইলের ভিতর, 64 জিবি, বলেন না ঠিক কিনে? এটার ভিতর গোড়া দুনিয়ার নাচ গান, মোবাইল নম্বর, ওয়াজ, নাত রসুল, খবর সব কিছু মেমোরির ভিতর নাই। একটা ফ্যান ড্রাইভ এই আঙ্গুলের মতো কম্পিউটারের, এটার ভিতর গোড়া পৃথিবীর খবর সব কিছু নিয়ে আসছে না? এটা হার ক্ষমতা, বিজ্ঞানের ক্ষমতা, বলেন না হার ক্ষমতা? তো বিজ্ঞানের ক্ষমতা যদি সব কিছু কম্পিউটারের ফ্যান ড্রাইভের ভিতর ঢুকাইতে পারে, তাহলে বিজ্ঞানের ক্ষমতা চেয়ে বেলায়েতের ক্ষমতা, নবুয়তের ক্ষমতা অনেক বেশি। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? গরিবী নওয়াজ ডাক দিয়েছে, জবান পবিত্র আছে, আরাদ রসুল সৈয়দ বংশ, ডাক দেওয়ার সাথে সাথে পানি সব বদনার ভিতর ঢুকে গেছে। এটা হতো বেলায়েতের ক্ষমতা। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত, আপনি তলোয়ার চালান বদরের যুদ্ধে, আপনার হাতের মধ্যে তলোয়ার থাকবে, তলোয়ার শুধু আপনি লড়াচড়া করেন, আপনার হাতের ভিতর আমি খোদার কুদরতের হাতও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নেই? বলেন না আছে না নেই? আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, ইস্তেকামত থাকে, তাদেরকে বদর যুদ্ধে আমি নামিয়ে দিয়েছি, তাদেরকে আমি ওই নূরানি ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করে নাই? 313 জন সাহাবীকে 1200 উপরে বিজয় লাভ করে ফেলছে। খিরিয়া কি আশ্চর্য হারবার! আল্লাহ বলতেছে 313 জনের পক্ষে তো আমি আল্লাহ আছি। আছে না নাই? এখন 1200 মানুষ থাকা সত্ত্বেও 313 জনের সাথে পারা নাই। সেই কারণে রসুলের ভিতর আল্লাহর কুদরতের হাত ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া নরব্বাবে ইমাম হোসেন বলতেছে, আমি মুসলমানের কাছ থেকে আমার নানা হযরত কুসরের মালিক, আমার আল্লাহ হলো ফানির নদী নালা সাগরের মালিক, কিন্তু আজকে আমি মুসলমান থেকে ফানি তালাশ কেন করব? ফানি পান না করে আমি হত্যা হব, আমি মারা যাব, আমি শাহাদাত বরণ করব। এ আলে বাইতের আলী আসগর আলী আকবর, তোমাদের এখানে দুনিয়ার ফানি খেতে হবে না, তোমাদের জন্য আমার নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযে কৌসরের পানি নিয়ে অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারি না, কি করি বলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি তো জাহান। যাহার নাম না নিলে ও মদিনা, তাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আসেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, আমি যে জিনিসটা বলতে চাইছি, ইমাম হুসাইনকে কাবু করার জন্য এজিদ 3-4 জন মানুষ লাগাই দিছে। হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর, এদেরকে বলছে হুসাইনকে বলো আমার হাতে একটু রায় দেওয়ার জন্য, আমার কাছে বায়াত হওয়ার জন্য। ইমাম হুসাইন বলতেছেন না, আমার গদির দরকারও নেই, আমার গদির লালসিও নেই,
আমি তার হাতে হাতও রাখবো না, সে তার মতো করে গদি সংগ্রহ করার জন্য চেষ্টা করবে। তখন সরাসরি যখন ইমাম হোসেনের কাছে 1500 চিঠি পাঠাইছে, কয়শত, কে বলতেছে 60,000, আর কে বলতেছে 1500, কে বলতেছে 400, যাই হোক সংখ্যাগরিষ্ঠ মতামত হলো 1500 পত্র পাঠাইছে। শেষের পত্রে লিখছে যে, হে হোসাইন, আপনার মুসলিম বিন আকিল কুফার জমিনে প্রায় 1 সপ্তাহের ভিতর 10-12 দিনের ভিতরে 1012 মানুষ বায়াত করাইছে। এখন আমরা সর্দার মাতবর যারা আছি, আমরা তার হাতে বায়াত হব না, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। আর যদি না আসেন তাহলে আমরা এজিদের হাতে বায়াত হওয়ার জন্য বাধ্য হব। তখন কিয়ামতের ময়দানে এই এজিদ যদি দুনিয়ার মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা এবং অন্যায় যদি কোনো প্রতিষ্ঠা করে, এই জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধ থেকে আসার সময় কারবালার পাশ দিয়ে যখন চলে যাচ্ছে, ওখানে ইমাম হুসাইনের রক্তের সুগন্ধি পেয়েছে। তখন আমার নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আমি কারবালার পাশ দিয়ে আসার সময় আমার হুসাইনের রক্তের সুগন্ধি কেন পাইলাম? তখন আমার রাসূল 2 চোখের পানি ছাড়ি দিয়েছে, বাবা আলী, আমার নাতি কলিজার টুকরা হুসাইন ওই কারবালায় শাহাদত বরণ করবে, সেজন্য এই মাটি থেকে হুসাইনের সুগন্ধি পাওয়া যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তুমি পেরেশান হইছো নাকি? না, আমার ছেলে স্বাভাবিক মৃত্যু থেকে শহীদ মৃত্যু পাবে যে, কারণ শহীদ মৃত্যু এটা ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কারণ যারা শহীদ হবে, শাহাদাত বরণ করবে, তারা অনেক ফজিলতের এবং মর্তবার অধিকারী। এখন আমার ছেলে শহীদ হবে, এটা তো আমিই তো গর্ব করি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ আমাকেও তুমি শাহাদাতের মর্যাদা দান করো। এদিকে হযরত আলীও শহীদ হয়েছে, আবার ওইদিকে হযরত হাসানও শহীদ হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে চিঠি পাওয়ার পর তিনি পরামর্শ সভা করলেন। পরামর্শের মধ্যে সবাই বলতেছে, হোসাইন কি ব্যাপার? আমার কাছে 1500 চিঠি আসছে কুফায় বেড়াইতে যাওয়ার জন্য, বায়াত করানোর জন্য। এখন তোমাদের মতামত কি? হুজুর, ওই কুফাবাসী তো বড় মুনাফিক, তারা মুমের শেখ ফরিদ বগল মেইট, তারা তো আপনার সাথে সৎ ব্যবহার করবে না, আপনাকে সুন্দর সুন্দর কথা বলে নিয়ে যাবে, কিন্তু ওখানে হয়তো বিপরীত হতে পারে। এরকম বলার পর ইমাম হোসেন বলতেছে, আরে আমি ওখানে যাব, যদিও আমি শহীদ হব, শাহাদাতের মর্যাদা আমি লাভ করব। তখন আরেকজন উঠে বললেন, হুজুর আপনি এখন আপাতত যাইন না, একজনকে আমরা প্রতিনিধি বানাই, ওখানকার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য একটু আমরা একজন মানুষ পাঠাই। তখন হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করলেন। তিনি উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি যাব ওই কুফাবাসীর কাছে, কুফার অবস্থা দেখে আমি আপনার কাছে পত্র লিখব, পত্র পাওয়ার সাথে সাথে আপনি আসবেন না, হয় আসবেন না। এরকম বলার পর, এই মুসলিম বিন আকিল তুমি কেন যাবে? আমি হোসাইন যাব, আমি শাহাদাত বরণ করব, আবার তুমি কেন এত অত্যাচার ভোগ করবে? না না, আপনি হোসেন আরো কিছুদিন বাঁচি থাকেন, এটা আমাদের কাম্য। কারণ কেননা আপনি হোসেনকে দেখলে আমরা রসুলকে দেখছি মনে হয়, কারণ কেননা আপনার চেহারাটা হলো হুবহু রসুলের চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইস তরফ ভি নূর হে তো উস তরফ ভি নূর হে, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का, नूर से मामूर है, ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है,
ঈদ दीवानों के तौबा रबियन नूर है सलातुन या रसूल। তাহলে প্যারা হাজিরিন, তুমি আরো কতদিন থাকো, আমরা আগে যাই, ওখানে গিয়ে দেখি। অতএব যাও, অর্থাৎ আমাকে একটা লিখিত খেলা বর্ণনা দিতে হবে, কারণ আমি ওখানে বায়াত করব, কিন্তু আমার পক্ষে তো একটা দলিল লাগবে, আমি যে খেলাফত প্রাপ্ত, লিখিত একটা আমাকে খেলাফতনামা দিতে হবে। হযরত ইমাম হুসাইন মুসলিম বিন আকিলকে একটা খেলাফতনামা লিখে দিয়েছে। উনি চলে যাচ্ছেন, ইব্রাহিম আর মুহাম্মদ দুই সন্তান জড়াই ধরলেন, আব্বা আমরাও আপনার সাথে চলে যাব। হয়তো বাবা তোমরা তোমার মার কাছে যাও, আমি তো ওখানে মেজবানে যাচ্ছি না, কোনো পিকনিকে যাচ্ছি না, আমি যাচ্ছি ইমাম হুসাইনের গোলামি আদায় করার জন্য। আমি ওখানে যাব, কত আপদ বিপদ হবে, তোমরা এগুলো সহ্য করতে পারবে না। কিন্তু ইব্রাহিম আর মুহাম্মদ এরা বলছে, আব্বা আমরা চলে যাব, আপনি যদি শান্তি পান আমরাও শান্তি পাবো, আপনি যদি কোনো বিপদগ্রস্ত হন আমরাও বিপদ গ্রহণ করে নেব, আমরা কিন্তু আপনার সাথেই যাব। আর তাহলে আমি তোমাদেরকে সঙ্গে রাখতে পারবো না, তোমরা তোমাদের মতো হয়ে আসতে পারবে, কারণ আমাকে পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই, আমি আমার কাজে চলে যাব। আসলে জলসা বলছে এটাই যথাযথ হয়েছে। যাইতে যাইতে ফতের মধ্যে দুই সন্তান হারিয়ে গেছে, পরে যাইছে ওখানে কুফায় পৌঁছার পর পিছনের দিকে দেখতেছে তার ছেলে দুইটা নাই, উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। চলে গেছে কুফায় পৌঁছার সাথে সাথে কুফাবাসী এমন সংবর্ধনা জানাইলেন, জানানোর পর রাত্রে খানা পিনা দিয়েছে। সকালবেলা কুফার মসজিদে যখন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হযরত মুসলিম বিন আকিল কুফার মসজিদে এসে নামাজ আদায় করলেন, এবং ওই দিন সকালবেলা অনেক মুসল্লি হয়েছে। হযরত মুসলিম বিন আকিল নামাজ শেষ করার পর যতগুলো মুসল্লি ছিল হযরত সবাই হযরত মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে ফেলছে। তখন রাতে রাতে এইভাবে 10-12 দিন থাকার পর প্রায় 30-40 হাজার মানুষ বায়াত গ্রহণ করছে। তখন ওই এজিদ ইবনে জিয়াদ এসে, এ মুসলিম বিন আকিল তুমি একটা লিখে দাও, একটা সিডি লিখো ইমাম হুসাইন আসার জন্য, কারণ কেননা এখানকার যারা সর্দার মাতবর আছে তারা ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে। তখন সাথে সাথে ইমাম হুসাইন যখন ওই সিডি পাওয়ার পর এদিকে